হেলিকপ্টার বাতিল, বনগাঁয় পৌঁছতে দেরি। সভামঞ্চে ষড়যন্ত্রের অভিযোগে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বনগাঁ জনসভায় হেলিকপ্টারে পৌঁছানোর কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতাপগড়ের মাঠ এবং গাইঘাটার ঢাকুরিয়া হাই স্কুলের মাঠ দুটো অস্থায়ী হেলিপ্যাডও প্রস্তুত ছিল। সময় নির্ধারণ করা হয়েছিল ঠিক দুপুর 1টা, কিন্তু শেষ মুহূর্তে হেলিকপ্টার বাতিল এবং রুটও বন্ধ। বাধ্য হয়েই গাড়িতে করেই রওনা হন মুখ্যমন্ত্রী। ফলে প্রায় 1 ঘন্টা দেরিতে বনগাঁয় পৌঁছন তিনি। সভামঞ্চে ওঠার পর বক্তব্য শুরুর আগেই হেলিকপ্টার বিতর্কে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, অনেকটা দেরি হয়েছে আমার, আপনাদের অপেক্ষা করালাম, ক্ষমা চাইছি। সকলে আপনারা অপেক্ষা করছেন। মজার বিষয় কি জানেন, প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমার একটু আসতে দেরি হয়েছে। সরকারের ভাড়াকৃত হেলিকপ্টার ছিল, কিন্তু শেষ মুহূর্তে জানলাম যাবে না। এর আগেও প্রচারে এভাবেই হেলিকপ্টার বিভ্রাট হয়েছিল। নির্বাচন শুরু হওয়ার আগেই ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এরপর বিজেপিকে সরাসরি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওরা আমার সঙ্গে খেলতে নামলে খেলাটা আমি খেলবো, আমাকে ধরতে পারবে না, ছুতেও পারবে না। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, কেন্দ্র এজেন্সি নিয়ে বসে থাক, টাকা নিয়ে বসে থাক, হেলিকপ্টার বাতিল করুক, রুটও বন্ধ করুক, আমার কিছুই হবে না। সিঙ্গুর আন্দোলনের স্মৃতি টেনে আবারও সংগ্রামের সুরে মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে মমতার বার্তা, 26 দিন অনশনে থেকেও লড়েছি, জমি ফিরিয়ে দিয়েছি, রাস্তায় আমাকে পথ দেখিয়েছে, আগামী দিনেও দেখাবে। গাড়িতে এসে ভালোই হয়েছে, পথে আস্তে আস্তে মানুষের সঙ্গে দেখা হয়েছে। হেলিকপ্টার বাতিলকে কেন্দ্র করে তপ্ত হলো রাজনীতি। বনগাঁ জনসভা থেকেই স্পষ্ট সংকেত, আগামী নির্বাচনে খেলা ফের শুরু বলে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার গণতন্ত্র, সত্যের পথে, বাংলার সাথে।